হরে কৃষ্ণ। আমি এখন আছি বিশ্বের সবচেয়ে উচ্চতম মন্দির, যেটি বৃন্দাবনে অবস্থিত। যে মন্দিরটির নাম বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, যার উচ্চতা 700 ফুটের কাছে। 3টি তাজমহল পরপর সমান করে দিলে তারপর সেই উচ্চতা আসবে। সেই মন্দিরটি আপনাদের আজকে ঘুরে দেখাবো। তাহলে দেখুন, আমি যখন মন্দিরের প্রবেশ পথ দিয়ে যাচ্ছিলাম, ঠিক যেমন ভিডিওতে দেখেছিলাম প্রজাপতি উঠছিল, এবং সৌন্দর্য দেখুন যে কতটা সুন্দর। এবং আমি যে গাড়িতে বসে আছি সেটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যাবে আপনাকে, এর জন্য কোনো শুল্ক দিতে হবে না। এবং প্রবেশ পথের পাশে হংসরাজের মেলা বসেছিল, এবং আমি ভিডিওটা স্পিডে করে দিয়েছিলাম কারণ আমি গাড়িতে ছিলাম। এবং আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন সেই মন্দির, যেটি বিশ্বের সবচেয়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম মন্দির। এই ভারতবর্ষের মধ্যে বৃন্দাবনে তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সেই বড় চূড়াটা, যে 700 ফুটের চূড়া, সেটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি। মাত্র 2টো চূড়া সম্পন্ন হয়েছে। সেটা আমি যখন ভেতরে যাব তখন আপনাদেরকে দেখাবো। তো আমি এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো যে ভেতরের সৌন্দর্যটা কতটা সুন্দর মন্দিরের। আপনারা না দেখলে বুঝতে পারবেন না, কিন্তু যাওয়ার পথে আপনারা দেখুন এই গার্ডেন, এই দৃশ্য দেখে মনে হচ্ছে যে বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি কোনো মন্দির হয়ে থাকে তাহলে এইটা হতে চলেছে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের আমি যত কাছে যাচ্ছিলাম তত উৎসাহ বেড়ে যাচ্ছিল, কারণ নানা রকম ফুলের গাছ দিয়ে, সুগন্ধি ফুল দিয়ে সাজানো এই মন্দির, যেটা আমাকে মোহিত করছিল। এবং আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি যখন জুতো রাখতে গেছিলাম সেই জুতো রাখার জায়গাটা একটু দেখুন যে কতটা প্রিমিয়াম। জুতো রাখার পর আমি যখন ওপরের দিকে উঠছিলাম তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমূর্তি ছিল, যেখানে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়েছিলেন, এবং দুপাশেই এই শ্রীমূর্তিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন ভেতরের দিকেও যাব, এবং আবারও দেখুন এখানে নানান রকম সুগন্ধি ফুল দিয়ে সাজানো, এবং সুগন্ধ এতটাই ছড়াচ্ছিল সেটা সত্যি মোহিত হচ্ছিলাম। এবং এই সিঁড়ি দিয়ে প্রথমে আপনাদেরকে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার পরে প্রথম যে স্টেজ, প্রথম ফার্স্ট ফ্লোর যেটা আছে, সেটা একটা রেস্টুরেন্ট টাইপের আছে, যেটা আপনারা জানেন যে স্কনের মধ্যে যে গোবিন্দ রেস্টুরেন্ট থাকে সেটাই। এবং ফার্স্ট ফ্লোর থেকে মন্দিরের নিচেটা ঠিক এরকম দেখতে লাগবে। তারপর সেকেন্ড ফ্লোরে যখন আপনারা উঠবেন তখন নিচের ভিউটা দেখে নিন যে কত সুন্দর লাগবে। এবং আপনাকে মন্দিরে ঢোকার পূর্বে এরকম 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেই তারপরেই কিন্তু মন্দিরে যেতে পারবেন। এরকম ধাপে ধাপে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পর আপনাকে প্রসাদ দেবে। তারপর বাইরে দেখলাম মন্দিরের এখনো কাজ চলছে, তো এইবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো আমি এখন ভিডিওতে কোনো কাট করব না, সম্পূর্ণ ঘুরিয়ে আপনাকে দেখাবো মন্দিরের ভেতরটা। তো যখন ভেতরে আমি ঢুকলাম, সবাই দণ্ডবাদ প্রণাম করছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে। তারপর আমি একটু পরে প্রণাম করতাম, কিন্তু মন্দিরটা আমি দর্শন করবার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরের সৌন্দর্যটা কতটা সুন্দর। এবং যতটা আমি শুনলাম তারা বলছে এখনো 10%ও সেজে ওঠেনি এই মন্দিরের ভেতরে। তাহলে এবার চিন্তা করুন, এখনো 90% সেজে ওঠা বাকি আছে এই মন্দিরটি। যখন সম্পূর্ণ সেজে উঠবে তখন কত আরো সুন্দর লাগবে সেটা আপনারা একবার কল্পনা করে দেখুন। তো এখন আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেই বিগ্রহ দর্শন করবেন। দেখুন কত সুন্দর তারা সেই সিংহাসনের মধ্যে বিরাজমান রয়েছে। প্রথমে সিংহাসনের কারুকার্যটা দেখুন, আর এটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো সিংহাসনটি। এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে শ্রী বিগ্রহ আছে সেটি সম্পূর্ণ পঞ্চ ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, এবং আশেপাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাবো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। তো আপনারা দেখুন যে কত সুন্দরভাবে সেজে উঠেছে এই বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, যেটি বিশ্বের সবচেয়ে উচ্চতম মন্দির, পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির। এবং পাশে বুক স্টল ছিল, তারপরে বাংলা বইয়ের সম্ভার ছিল, কারণ এখানে 90% ভিজিটারই হলো বাঙালি। তো এইবার আপনাদেরকে দেখাবো যে এই মন্দিরের যে ডেমো মডেলটি তৈরি করা হয়েছিল সেটি মন্দিরের ভেতরেই রাখা হয়েছে। এখান থেকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে মন্দিরের কাজ কতটা সম্পন্ন হয়েছে এবং কতটা সম্পন্ন হয়নি সেটা ভালো করে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন প্রথমে যে 2টো চূড়া আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট 2টো চূড়া, সেই 2টো চূড়াই কিন্তু সম্পূর্ণ হয়েছে। বড় যে চূড়াটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি। মাত্র প্রথমে দেখুন ছোট্ট 2টো চূড়া দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেটাই সম্পূর্ণ তৈরি হয়েছে।
এছাড়া কিন্তু বড় চূড়া এবং তৃতীয় নম্বর চূড়া এখনো সম্পূর্ণ হয়নি। তো এটা আমি সময় জিজ্ঞেস করলাম যে কত সময় লাগবেন, যে তারা বললেন যে এখনো কয়েক বছরের ব্যবধান আছে, তার আগে কিন্তু সম্পন্ন হবে না। তো যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ঠিক সেরকমই লাগবে। তো সামনে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছিল। আশ্চর্য হয়ে গেলাম আমি তখন, যখন তারা বাঙালি সম্পূর্ণ ভাষায় আমাদের হরিনাম সংকীর্তন করছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্য যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষায়। তার সামনেই আপনারা দেখুন, যেহেতু এটা দামোদর মাস চলছে, কার্তিক মাস চলছে, দামোদর মাসের যে মাহাত্ম্য আছে এটি সম্পূর্ণভাবে এখানে তুলে ধরা হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মা যশোদা আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি বন্ধন করার চেষ্টা করছেন, এবং তার পাশেই আমাদের শ্রীল জগৎগুরু শ্রীল প্রভুপাদের শ্রীমূর্তি এখানে আছে। এটি দর্শন করার পর আমি লিফটের দিকে চলে গেছিলাম। আমি দেখছিলাম যে কত লিফট খোলা আছে। হনুমান হল প্রথমে গেলাম। হনুমান হলে যাওয়ার পর সেখানে সবাই ভজন করছিল। অত্যন্ত সুন্দর মনোরম জায়গা, এটা ভজন করবার সুন্দর পরিবেশ। তারপর আমি 2 নম্বরে চলে আসলাম, যেখানে সমস্ত কিছু ছিল রেস্টুরেন্ট। তারপরে ওখান থেকে ভিউ অ্যাঙ্গেলটা এরকম দেখাচ্ছিল। তারপর আমি অন্নকূট, এই যে অন্নকূট রেস্টুরেন্টও এর মধ্যেই আছে, যেটি দেখে মনে হচ্ছে এটি অত্যন্ত উন্নত মানের প্রসাদালয়। অন্নকূট রেস্টুরেন্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভেতরে ঢুকিনি ভয়ে। তারপর আমি এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনারা দেখুন যে ভেতরটাই এত সুন্দর, যেখানে সমস্ত রকমের ব্যবস্থা এখানে দেয়া আছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দির এখনো সম্পন্ন হয়নি, এটি হতে কয়েকটা বছর সময় লাগবে। তো আমি যখন বাইরে বেরিয়ে আসছিলাম, আমার দেখার ইচ্ছা ছিল যেখানে রথ থেকে এরকম, সেটা আপনারা দেখুন, যেখানে সম্পূর্ণ কাঠের নির্মিত রথ। তো বন্ধুরা, এটাই আজকের বলার ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।